গুড মর্নিং। কালকে পৌঁছে গেছি কাসল, কিন্তু দুঃখের বিষয়ে রাত্রে ভেবেছিলাম বেরোবো, বাট জোর করে বৌদিরা সব আটকে দিয়েছে, আমার কেউ বেরোতেই দিল না। আর এখানে কালকে আমরা পৌঁছেছি মোটামুটি কটায় পৌঁছালাম? 9টা বোধ হয় অলমোস্ট। তারপর খেয়ে দিয়ে পার্টি করে ভেবেছিলাম এই ব্যাকে এখান দিয়ে না নদী আছে। আমি কালকে টার্গেট নিয়েছিলাম এইখান থেকে, এই পাশ থেকে নদীটা যায়, আমি টার্গেট করেছিলাম যাবো, এমনি গেছিলাম। তারপরে রাত্রিবেলায় লাইট নেবার পরে ভেবেছিলাম যে যাবো, টুম্পা দিদি তো কোনো মতেই যেতে ছিল না, আলটিমেটলি ধরে বেঁধে আমাকে শুয়ে দিয়েছে। আর আমরা আছি এই টেন্টগুলোয়, এখানে গৌতমদা বসে আছে এখন। আর এর পাশে এই যে ম্যাডাম এখন উঠেছেন, উঠে এখন এনজয় করছেন ভিউ। ভালো জঙ্গলের মধ্যে। আর লাকি আমরা যে কালকের দিয়ে এখানে বৃষ্টি হচ্ছে, না হলে গরমে সিদ্ধ হয়ে যেতাম। যাই হোক, দেখো বাকি ভিউটা। আমাদের এই রিভারটার নাম কি বলো তো? এটা এটা হ্যাঁ আচ্ছা, এটা পার্বতী রিভার না? হ্যাঁ। ও এদিকে ঘুরতে আসে, আমরা বলছিলাম কালকে চায়ের দোকানে যে পার্বতী রিভারটা একটা স্পট যাবো, বলছি এই তো পার্বতী রিভার। আচ্ছা, এটাই পার্বতী রিভার? হ্যাঁ, চলো তাহলে একটা স্পট কভার হয়ে গেল। একটা স্পট কভার হয়ে গেল। গুড মর্নিং। উঠে পড়েছে সুভাষিস দাও, এই যে অ্যাটলিস্ট বৃষ্টিটা হয়ে তাহলে ভালো হয়েছে। মানে আমরা এটা ভাবছিলাম যে পুরো গরম, সেটা কেটে গেছে। আসো আসো। গুড মর্নিং। সব একে একে বেরোচ্ছে এখন টেন্ট থেকে। কাকু মর্নিং। চলো যাওয়া যাক তাহলে পার্বতী নদীর দিকে। বাবা ক্যামেরা নিয়ে স্টাইল হচ্ছে, চলো। হ্যাঁ কি নিয়ে যাবে? এই যে ভাং গাছ না, ভাং গাছ। এটা আরে হোলির সময় মালামাল হয়ে যাবো। ওখানে তো পাওয়া যায় না, আমাদের ওখানে অনেক কস্টলি ওটা। প্যাকেট নিয়ে এসে একটা করে পাতা এরকম ধনে পাতার মতন চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো। আরে না, এগুলোকে কি করতে হয়, কাগজের ভিতর ঢুকিয়ে তারপর জ্বালিয়ে খেতে হয়। ভাং পকোড়া, ভাঙের বড়া বানাতে হবে তাহলে। অমিতা এত ঠান্ডা লাগছে? হ্যাঁ মমিতা এত ঠান্ডা লাগছে? এত ঠান্ডা লাগছে? দেখো চারিদিকে প্রচুর ভাং পাতা আছে, খেয়ে নাও, ঠান্ডা কেটে যাবে। মৌ1 মৌ2 এখন গাছের দুপাশে ছবি তুলতে দাঁড়িয়েছে। দাঁড়ায় কাসলের সেকেন্ড দিনের ক্যাম্প। চলো যাওয়া যাক।
হেঁটে নামছি, স্লোপটা আছে, অসুবিধা হচ্ছে না। উঠতে একটু প্রবলেম হয়, ভালোই স্লোপ আছে। ওপরে এখনো সব লাগেজ ফেলে এসছে, আবার গিয়ে এদেরকে পাঠাতে হবে। কন্টেন্ট ওইটা। আরে সাহেব, তুমি তো যেখানে যাচ্ছ দেখছি শুধু বসে পড়ছো, একটু ঘুরে বেড়াও আমাদের সঙ্গে। আসছি, দাঁড়াও লাগেজ রেখে। জানি না, জিজ্ঞেস করতে হবে। শীতে যেও না আবার। ও কষ্ট হয়ে গেছে টেন্টে উঠতে। মা হ্যাঁ, ক্যাম্পে আসার থেকে সবাই এখানে মডেল হয়ে গেছে এই ক্যাম্পে এসে। এই যে সাদা পরি মডেল, এটা নীল পরি মডেল, এপাশে লাল পরি, এপাশে সবুজ পরি। বেস্ট কি করলে? সবাইকে নিয়ে একসঙ্গে এনজয় করেছি, এটাই বেস্ট আমার। খুব এনজয় হয়েছে। জায়গা আমি ভিজিট করেছি, কোন জায়গাটা সবথেকে ভালো? কোনটা দিন না দাদা, আমি এখনো ফোনটা পাইনি, কিন্তু আমি যে কটা জায়গা আমি ভিজিট করেছি সবকটা জায়গায় আমার ভালো লেগেছে। হয়তো কম্পারিজন আমি পরে করব, আর এখন আমরা সবাই মিলে এনজয় করছি। কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, সে তো কালকে যাচ্ছি। আজকে রাত্রির অবধি আমরা যা আমার নেক্সট ট্রিপের জন্য প্রিপেয়ার হতে হবে, কিন্তু রাইট, নেক্সট ট্রিপের জন্য আমরা প্রিপেয়ার হব। যেদিন থেকে আমরা এখানে এসেছি, মানে আমরা এই হিমাচল প্রদেশে যাব, যেদিন থেকে এসেছি সবাই মিলে টিল টুডে, মানে মার্কারটা এনজয়, মাইন্ড ব্লোয়িং, সবাই ঠিক আছে। ভালো কেটেছে। তা অরিন্দমদার পরে এবার কার কাছে যাওয়া যায়? না 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 না, অরিন্দমদার পর, অরিন্দমদা হলো কি আমাদের ওল্ড মেম্বার, তো অরিন্দমদার পরে এবার চলে যাই মমিতার কাছে। কেন? তুমি নতুন মেম্বার, টিমের সঙ্গে কেমন এনজয় করলে এবার বলো। খুব ভালো এনজয় করেছি। কতটা? অসাধারণ। সবথেকে ভালো লেগেছে কাসলে এসে। কাসলের ভিউটা একদম অসাধারণ, এটা একদম অন্যরকম। কোনটা ভালো লেগেছে? কাসলে কিন্তু আগের দিন একদম বাজে টেন্টে ছিল, আজকে যেখানে আছি সেইখানে বেশি ভালো লেগেছে। এটা ভালো লেগেছে, একদম অন্যরকম অনুভূতি হয়েছে। ঠিক আছে। মাম্পি বল। ভালো লাগছে, ওইটুকুই। ভালোই ঘুরেছি। আর এই যে তোর বয়ফ্রেন্ড এসে দেখা করে গেল, সেটা সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার কর। আজও কাট আউট করলে কি করে হবে? একদম হাতে হাড়ি। বল 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 বল, এ কি এরকম এক্সপেরিয়েন্স হবে? এরকম এক্সপেরিয়েন্স হবে না, সব জায়গায় খুব ভালো ঘুরেছি। আরে স্পেশাল পারসনটা দেখা করে গেল, সেটার এক্সপেরিয়েন্সটা শেয়ার কর না, সেটা আমার বন্ধু ছিল ইনস্টাগ্রামে। আর হ্যাঁ, সব জায়গায় খুব ভালো। সেটা উপরি পাও না,
এই ভূতম আছে এসব কথা কেন? প্রাইভেট খুব ভিডিও চল। ভালো, কাসলের ভিউ অন্যরকমই। মানালিও খুব ভালো। টিম কেমন লাগলো? সবকিছুই ভালো ছিল। টিম কেমন লেগেছে? টিমও খুব ভালো এনজয় করছি। নেক্সট টাইম যাবি তো নাকি বলবি যে যাবো না? হ্যাঁ অবশ্যই যাবো। ঠিক আছে গৌতম দা বলো। ও তো বিড়ি খেয়েই কাটিয়ে দিল, বিড়ি বলছে। খুব ভালো এক্সপিরিয়েন্স। কালকে ধুন কি ছিল? সবথেকে বেস্ট হচ্ছে তোমার জিপ লাইন। জিপ লাইন? আচ্ছা ও আচ্ছা এটা তো যায়নি, এরা তো সেকেন্ডারিটা যায়নি। কালকে ধুনকিটা বল। হ্যাঁ ভালো কথা, আমার তৈরি করে এটা কিন্তু প্রত্যেক ট্রিপে স্পেশাল থাকে আমাদের। না ওইটা একটু বেশি করা ছিল কালকেরটা, গতকালটা প্রচন্ড করা ছিল। আর খালি পেটে ছিলাম কিন্তু ফট করে বন্ধ থেকে চলে কেমন হলো? বাজার গন্ধটা আলাদা জিনিস। মারাত্মক ধরে নিয়েছিল। আর সেই জায়গা থেকে এখন ঠিক আছে। আর আসলে এই জায়গাটাও খুব ভালো। বাকি টিমের ব্যাপারে সব অসাধারণ। ওকে অসাধারণ, আর কিছু বলবে না? আর কিছু ওকে ডান। এই যে লাস্টে টুম্পাদি বলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলো টুম্পা সোনা। এখন উপাধিটা পুরো আমার মামির মতন লাগছে। মামি আমার কাছে খুব সেই মামি। এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে আমি। কিন্তু তুমি জলে চুবলে না। এই ভালো এক সেকেন্ড টুম্পাদি দাঁড়াও দাঁড়াও। মাম্পি জলে চোবাটা কেমন লেগেছিল? বলো, আমায় লাথি মেরে ফেলে দিল। মোহিত করে গেছে। এক্সপেরিয়েন্সটা তো বল। খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু জলে ডোবাটা একটুও ভালো ছিল না। জলের ভয়টা কেটে গেছে কিন্তু। একটু তাহলে কিন্তু ভালো লেগেছে ওইটা। ওটা লাইফ cold টাইম drink অ্যাচিভমেন্ট ওটা আমার কাছে। গুড গুড। ওই তো বলো টুম্পাদি কন্টিনিউ করো। মাঝখানে ওটা চলে এসেছি তো ওই জন্য চলে এলাম এখানে। এই ট্রিপটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, তার কারণ আমি ফার্স্ট টাইম লাইফে বরফ দেখবো বলে। তো সেই বরফ দেখে রোটাং পাশে আমার কাছে ওইটা একটা এক্সপিরিয়েন্স, আমার সারা লাইফের একটা প্রথম বরফ পাওয়ার এক্সপিরিয়েন্স। শুধু প্রথম বরফ পাওয়ার বরফে যে শাড়ি পরে নাচলে, হ্যাঁ ও তো রিলস ক্রিকেট খেললে সেটা বলো। কমেন্টস লোকে যে কমেন্টস করলো, লোকের কমেন্টস গুলো একটু শোনাও। তো ওই কমপ্লিমেন্টস গুলো আমাদের কাছে অ্যাচিভমেন্ট। তা ভীষণ ভালো লেগেছে এই ট্রিপটা আমার। তাহলে নেক্সট টাইম এবার কি করবো? কাশ্মীর? একটু মন খারাপ। তা মন খারাপ কিসে? নেক্সট টাইম আবার এক্সাইটেড থাকো এখন যে এই ট্রিপটা এন্ড হলে এবার কাশ্মীরের জন্য প্ল্যান শুরু করবো। ঠিক আছে আগেই চলে এসছে, না বলেই কিছু ফোকাস চলে এসছে সোজা। তোমাকে কিন্তু কিছু বলতে হবে না, ওই সময় তোমার দিকে সোজা। আর আমার তো তুমি হলো গিয়ে এক্সাইটমেন্টের টোটাল পার্টনার। না একটা যেখানে জায়গায় বাদ পড়ে গেছি। কোনটায়? অঞ্জলি মহাদেবে বাদ পড়ে গেছি। ওটা তো তুমি ট্রেক করে ওটা ওটা বাকি সব জায়গায় ছিলাম। হ্যাঁ। আমারও এখানে কিন্তু অনেক ঘুরেছি, কিন্তু অনেক কিছু নতুন এক্সপেরিয়েন্স করেছি এখানে। জিপ লাইন, তারপরে হচ্ছে ওই রিভার রাফটিং, এগুলো একদম নতুন অভিজ্ঞতা। ভীষণ এনজয় করেছি, মস্তি যাকে বলে, ফুল মস্তি পুরো ট্রিপে। আর আজকে লাস্ট নাইট, আমাদের টিমটা কিন্তু মাস্ট। লাস্ট নাইট ভালো লাগছে না, মানে একটু মনটা তো খারাপ হচ্ছে। কালকে নেমে যাবো, সেই আবার চলো। কালকে নামবো না, কালকে আমরা শুরু করব কালকের থেকে কাশ্মীরের প্ল্যান। লে লাদাখ প্লিজ। ওই তো আচ্ছা লে লাদাখ ডান ডান ডান। তারপরে কাশ্মীর, ঠিক আগে আছে লে লাদাখ, ঠিক হ্যাঁ ওটা তুমি বলছিলে। তারপরে কাশ্মীর। ঠিক আছে তাহলে কালকের থেকে আমরা প্ল্যানিং শুরু করবো, তাহলে মন খারাপ ঠিক হয়ে যাবে একদম সবাই মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার হতে একদম। হ্যাঁ ওটা আমাদেরকে সত্যি কথা একটু, সত্যি কথা বলতে গেলে তোমার অনেক এক্সপেন্সিভ, সবার পক্ষে যে সম্ভব হবে নট লাইক দ্যাট। মুখটা ওদিকে ওদিকে লে লাদাখ করলে আমাদেরকে কেটে যেতে হবে। কেন? এই ভূমিটা বলবে এখন। ভূমিটা পর লাস্ট একটা লাইন অ্যাড করবে। ঠিক আছে, মানে মিনিমাম কস্টিং প্রায়, মানে আমি একটা অ্যাপ্রক্সিমেটলি বলছি 50 to 60,000 পার হেড আমি ধরে চলছি। আমি বুঝে কম গেছি বেশি হতে পারে। আজকের এক্সপেরিয়েন্সটা এই কদিন ঠিক আছে। ডিল টুডে বল, সেটা বুঝে গেছি। স্যার না না, আমি নেক্সট ইয়ার হ্যাঁ সেটাই বুঝে গেছি Definitely. ক্লিয়ারলি। যেটা বলছো সেটা হচ্ছে ঠিকই তোমার, বলেছি, ঠিকই বলেছি। ওরকম যাবে কস্টিং। ঠিকই বলেছি। যে সম্বন্ধে হচ্ছে ভিডিওটা যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। এবার লে লাদাখের আমার কাছে ইমিডিয়েটলি মানে কাস্টমার আছে, 16 জন আছে। ঠিক আছে, হয়ে আমি যাবে। তোমার কাস্টমারের ফিডব্যাক চাইনি এখানে, না না বলছি 16 জন চাই না, শুনতেও চাই না। এবার তুমি চেপে যাও। প্যাকেজ করে দিতে পারি। আরে এইটা আরে এই কথাটা নিয়ে আগে তো ওরা কথা হয় না। বৌদিতে ব্যাক করিও না, ও এখন প্যাকেজে চলে যাচ্ছে, আমার প্যাকেজ শুনে লাভ নেই। চললো, এক্সপেরিয়েন্স শেয়ার করে নিলাম। হ্যাঁ আর যেটা তুমি বললে ওই পরে তাহলে প্ল্যানিংটা ওইদিকে টাননি। ওখান থেকে ভিডিও শেষ করে কাট্টু লে লাদাখ না কাটু না কাট্টু লে লাদাখ
বলো। মোমোর এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি প্রথমত তো টয় ট্রেনে চড়বো এবং ওইভাবে একটা কামরা বুক করে আমরা যেভাবে এসেছি, এটা আমার মনে হয় কামরা আমরা বুক করে আসিনি, ওটা ভাগ্য গুনে পেয়ে গেছো অ্যাকচুয়ালি তাই। আর কেউ পেয়েছে কিনা আমার জানা নেই। আমি পেয়েছি, আমার ফার্স্ট ট্রিপে তাই হয়েছিল। আমরা শিবালিক ডিলাক্সে এসেছিলাম, ওখানেও তাই হয়েছিল। মানে আমরা ভালো লাগার জায়গা ছিল প্রথমেই, মানে যার শুরুয়াত ভালো তার শেষটাও ভালো এরকম। সেকেন্ড হচ্ছে এই যে আমার মতন চিনির বস্তা হচ্ছে জিপ লাইনটা করতে পারবে ফাইনালি, আমাকে দিয়ে লোড টেস্টিং করানো, তো সেটা হ্যাঁ এটা ফ্যাক্ট। মৌ কিন্তু স্টার্ট করেছে জিপ লাইনে, আমাদের এক্সপিডিশন স্টার্টিং হই করেছিল। আমাদের রিভার রাফটিং তো মানে আমি আগেও তিস্তায় করেছি, বাট এইবার এটা আরো বেশি ভালো লেগেছে। তো সব মিলিয়ে ঠিক আছে। আর শাড়ি পরাটা ওটা জীবনের শেষ দিন অবধি স্মৃতিতে থাকবে। এই যে পাগলামিটা যা যা করেছি, মানে এটা আর এটার জন্য স্পেশালি মনে একটা ছিল বিষয় ঠিকই যে হ্যাঁ কোনোদিন শাড়ি পরে ছবি তুলবো, বাট এটা বৌদি না থাকলে হতো না। এই পাগলামিটা আমার মাথায় ওই জাগার দেওয়া যে এই আমরা শাড়ি পরছি। অ্যাডভেঞ্চার স্পেশালিস্ট হলো গিয়ে বৌদি। শোনো, টিমে সবাই যদি একমত না হয় তাহলে তো যে কোনো কাজ হয় না। এই শাড়ি পরার বিষয়টা বা এই ধরনের যা পাগলামি আছে, মানে আমরা ওই যা পাগলামি এই টোটাল এই তিনজন, তিন মূর্তি। ওই ট্রেনে ভূত সাজা থেকে শুরু করে বাদাম বেচা থেকে আপ টু আজ অবধি যা যা করেছি পুরো টিমকেই ক্রেডিট দিতে হয়। স্পেশালি আমি বৌদিকে বলবো এটার জন্য। বৌদি তো অল টাইম না করলে হতো না। তো গোটা টিমের মধ্যে অ্যাকচুয়ালি আমি সব থেকে ইয়াং ছিলাম, বাট অ্যাকচুয়ালি বৌদি আমার থেকেও ইয়াং। মেন্টালি তুমি আমার থেকে ইয়াং অ্যাকচুয়ালি তুমি যেভাবে এনজয়মেন্ট করাও ওটা আলাদা। চলো চলে আসি এবার মেন ম্যানেজার। এবার তুমি যদি কাসল বন্ধ করে বলো যে কেমন হলো ট্রিপটা তোমার। কোমরটা খুব ব্যথা হয়েছে আজকে তো জানি, ওটা বাদ দিয়ে বলো। এই ট্রিপটা আমার কাছে মেশানো হয়েছে। ওকে, কিছু জায়গায় যখন আমি নামলাম ইয়েতে কালকাতে, তখনই আমার পিক পকেট হলো, ওখানে আমার মাইন্ডটা একদম আউট হয়ে গেছে, প্রচন্ডভাবে আপসেট হলো। তারপরে নাকি দেখছি আমার সামনে দেখাচ্ছে আপ লোগোं का तो 2 दिन है সিমলা में। আমি তখন স্টান্ট হয়ে গেলাম, কি ব্যাপার হলো? আমি তো লিখে দিয়েছিলাম একদিন, ওয়ান ডে। হ্যাঁ, 1 নাইট সিমলা, 3 নাইট হচ্ছে মানে মানালি, আর 2 নাইট কাসল হচ্ছে কাসল। রাইট, আর কাসলে এই প্রপার্টি। হ্যাঁ ঠিক আছে, ওই প্রপার্টিটা হ্যাঁ আমাকেও দেখিয়েছিলে তুমি। হ্যাঁ, যেহেতু আমি তোকেও দেখিয়েছিলাম, যেহেতু কি হচ্ছে হ্যাঁ খারাপ হয়নি। পাইন ফরেস্ট রাত্রিবেলায় পাইন ফরেস্টের লাইট এফেক্ট দুটো জিনিসের মধ্যে কিছু তো ডিফারেন্স থাকে। ওটা তো একদম আর এরকম বলছিল, ওটাও মজা হয়েছে। না সেটা আমরা এখানে পেলাম না, আমি পুরো রকম মিলে আমার গেটআপটা আলাদা, এটা তো দেখাই ট্রিপের মধ্যে সেরা মুহূর্ত যদি কেউ বলে তাহলে আজকে সকালে ভিউ যেটা দেখতে পেয়েছি পাহাড়ে। তুই একটু লেট করে এসেছিস, মাম্পি আর কাকু আমার সঙ্গে গেছিল। আমি ছিলাম না পিছনেই। হ্যাঁ আমি ক্যামেরা আনতে গেলাম কি না, দেখিনি আমি এদেরকে দেখেছি। এ ছিল আর কাকু ছিল, ঠিক আছে, আর আমি ছিলাম। আমি ছিলাম, বৌদি ছবি তুললো, তনুশ্রীও গেছিল, ছবি টুম্পা যায়নি। ও যে দৃশ্য দেখেছি ভাই, হালকা মেঘ ভাসছিল। কেন কালকে রাত্রে লাইটের ম্যাজিক? না হ্যাঁ ওটা তো আসি, নো ডাউট, ওটা ভালো, অবশ্যই ভালো। মানে আমি যেন প্রেমে পড়ে গেছি ওই দৃশ্যটা দেখে। আর তারপরে মেঘটা না মানে মনে হবে ধুয়ো, কেউ মনে হয় উনুন জ্বালালে যেরকম ধোঁয়া হয় ঠিক সেরকম ধোঁয়া হচ্ছে। তুই ভালোবাসিস মানে বুঝতে পারবি, ও ঘুমাচ্ছে তখন। মানে ওই জিনিস মানুষের যারা পাহাড় ভালোবাসে তাদের হার্টকে টাচ করে চলে যায় একদম। আমি ক্যামেরা আনতে শেষ। সান্দাকফু যাওয়ার সময় আমরা কিন্তু পাইনি, এটা টিপে পাইনি। আজকে যাওয়া বৃষ্টি যদি হয়, বৃষ্টির পরে কিন্তু ওইটা পাবে। বৃষ্টির পরে যে সাদা মেঘটা, হ্যাঁ সাদা মেঘটা, হ্যাঁ কারেক্ট, দারুণ উঠছিল। আর দারুণ লেগেছে। তারপরে এখানে এসে আমার নো ডাউট ভালোই লেগেছে। এই প্রপার্টিটা নো ডাউট খুবই ভালো। কিন্তু আলটিমেটলি কি, সেই তো আমরা ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যেখানে বসে আবদ্ধ হয়ে বসে রয়েছি, অপশন নেই, বৃষ্টি পড়ছে, কি করবে? এটাই তো ব্যাপার, এটা ব্যাড লাক। এবার এর জন্য কাউকে দোষারোপ করা যায় না। সকালবেলা আমরা যেটা দেখেছি সেটাই আমার কাছে ওই স্মৃতিটাই থেমে গেলেও এখন না সমস্যা কি হয়ে গেছে, পুরো বাইরে এখন অন্ধকার, পাওয়ার কাট আছে। আগেও হয়েছে এখানে যে যেরকম ভাবে রয়েছি,
এখানকার স্মৃতি আমার মনে থাকবে না। আমার মনে থাকবে আজকে সকালবেলার যে দৃশ্যটা আমি দেখেছি, সেই স্মৃতি আমি যতদিন বাঁচবো আমার মনে তাহলে বলতে পারো যেরকম আমাদের সব রকম মিলিয়ে মিশিয়ে হয়েছে, আর ওইটাও কালকে যেটা হয়েছে সেটা একদিকে ভালোই হয়েছে। কালকে আমরা ভালো এনজয় করেছি, সবকিছুই হয়েছে। প্রোগ্রাম টিম ম্যানেজমেন্ট যেটা ছিল, টিম ওয়ার্ক যেটা হয়েছে, সত্যি কথা বলতে বাংলায় যাকে বলে আমাদের টিম মানে আমাদের একটা যৌথ পরিবার, যেটা আমরা কোনো জায়গায় এবং পাইনি। এই যে টোটাল প্রোগ্রামটা সাজিয়েছে আমার ওয়াইফের বেস্ট ফ্রেন্ড তনুশ্রী ব্যানার্জি, রিয়েলি, এবং তাকে ফুল ইন্সপায়ার্ড করা হয়েছে। হাজবেন্ড তো বানিয়েছে, এবং এখানে তনুশ্রী হচ্ছে সব থেকে মানে কি বলবো ভীষণ ইন্সপায়ারেবল। তার সঙ্গে পুরোপুরি অ্যাকম্পানি দিয়েছে অনিন্দ্য দাস। না, আমার কোনো কন্ট্রিবিউশন একদম নেই, পুরো জিরো, পুরো জিরো। এবার আমার গোটা ট্রিপে কাউকে তেল মালিশ করতে হয়নি, না জল মালিশ করতে হয়েছে। আমি একটা কথা বলছি, আমি তেল তো মালিশ করতে হয়নি। আমি সবার উদ্দেশ্যে একটা বলো এবারে। তো সেকেন্ড টাইম এলাম মামাইতে, ফার্স্ট টাইম মামার সঙ্গে এসেছিলাম, ওটা বাচ্চা কাচ্চা ছিল, বাট এই যে মানে টিম সবাই দাদা আমার, আমি সব থেকে ছোট অ্যাকচুয়ালি। আর কখনো কোথাও তো ফিল হয় না যে দাদা আর বৌদিদের সঙ্গে আসছি, ইয়ার্কি মারতে অসুবিধা হয় না, আড্ডা মারতে অসুবিধা হয় না, এন্টারটেনমেন্ট আনলিমিটেড। আর তনুশ্রী বৌদি তো হলো কি আমার ফেভারিট, কারণ যেখানে যেটা করতে হবে, বৌদি যাবে, বৌদি যাবে, বৌদি রেডি, কেউ না গেলে বৌদি আছে। রাফটিং এ এটা বলছি আমি আর বৌদি, আমি বলছি বৌদি নামবো করে নেমেই পড়েছি, নেমে গেছে, আমি বলছি বৌদি কি করবো, নামবে, চলো নেমেই পড়ি, দুজনে পড়েছি, পড়ে পুরো উল্টে গেছি। আমি পা তো পাচ্ছি না, পা তলায়, ওই তো পা পাচ্ছি না, আমি হচ্ছে সাইকেল ওটা হাইট হয়েছে। তবে যাই বলো বৌদি, এই রিভার রাফটিং এর কেসটা কিন্তু ব্যাপক ব্যাপক। আমার ফার্স্ট টাইম ছিল, দারুণ অভিজ্ঞতা। চলো নেক্সট টাইম আরেকটা করবো, প্যারাগ্লাইডিংটা, ওটা বাদ রয়ে গেল এবারে, কারণ অপশন ছিল না। ওরা হট এয়ার বেলুনটাও সত্যি এক্সপেন্সিভ, বাজে ভাবে চার্জ করছে, কারণ জাস্ট একটা হাইটে তুলে তোমাকে তো আর মানে আমার যেটুকু মনে হলো যে ওরা যে পরিমাণ গ্যাসটা ওর মধ্যে দিচ্ছে না, সেই গ্যাসের জন্য কিছুটা হয়তো চার্জটা করছে বেশি, আমি যেটা মনে হলো। আর ভ্যালিটা তো কভার করছে না না, একটা জায়গায় ফিক্স থাকছে, যে অ্যামাউন্ট ওরা বলছে সেটা সেই অনুযায়ী ভাবলে ওটা লস। হ্যাঁ ঠিক আছে, প্যারাগ্লাইডিংটা নেক্সট টাইম করাই যাবে। ওটা আমি বললাম যে আমাদের কমফোর্ট জোন যেটা ডেলো, ওখানে করবো, ওখানে করা যাবে। এই বুড়োটাকেও তুলি, না না আমি পুরো তুলবো না, আমি তেল মালিশ করে দেবো আবার, আবার তেল মালিশ হবে না, ওটা মদ মালিশ করতে হবে। ঠিক আছে তাও করে দেবো। আমি সঞ্জয়ের রিকোয়েস্ট রেখেছি, ও রিকোয়েস্ট তুই বিড়ি খাবি তাই তো? হ্যাঁ বিড়ি চলবে। বিট লাগে, বিট।